নমস্কার, আমি দেবকুমার। আমি এই বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চাদের এক্সারসাইজ করাই, অর্থাৎ ব্যায়াম করাই। আপনারা দেখবেন আজকে এই যে বাচ্চাটাকে আজকে আমি দীর্ঘ 3 বছর ব্যায়াম করি, 3 বছর একটু বেশি বেশি হয়েছে ব্যায়াম করাচ্ছি। কিন্তু এর ছবিটা আজকে আপনারা দেখবেন কী কী এক্সারসাইজের মাধ্যমে এই আজকে এতটা ডেভেলপ হয়েছে আপনাদের দেখাচ্ছি। নমস্কার, এই বলে আমি আমার এক্সারসাইজটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ও কিন্তু জন্ম থেকে হাঁটতে পারে না। আপনার এর আগে একটা ভিডিও আছে, ওর ভিডিও আছে, তখন ও একরকম ছিল। এখন আজকে দীর্ঘ 1 বছর পরেও কিন্তু সে কতটা পরিবর্তন হয়েছে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন। আগে এই পাগুলা কিন্তু এরকম ছিল, এইরকম। এখন কিন্তু এই পাটা স্বাভাবিক জায়গায় এসছে, সমান সমান হয়েছে আর কি। এইটা কিন্তু আগে কিন্তু ঠিক এইরকমই ছিল প্রথম যখন ওকে আমি এক্সারসাইজ করাই। সেই জন্য আপনাদের এক্সারসাইজগুলো দেখাচ্ছি। কি এক্সারসাইজের মাধ্যমে আজকে এই রোহিত, এই বাচ্চাটার নাম হচ্ছে রোহিত, ওর হচ্ছে মণ্ডল, কিভাবে এই মানে এক্সারসাইজের মাধ্যমে ও ভালো জায়গায় পৌঁছাচ্ছে। আচ্ছা, এরকম তো ওষুধ ফষুধ কিচ্ছু নেই, ডাক্তারবাবু চেন্নাই থেকে বলেই দিয়েছে যে আপনারা এক্সারসাইজ চালান তো ঠিক হয়ে যাবে। খুব ধৈর্য সহকারে কিন্তু এক্সারসাইজ করাতে হয়। ধৈর্য না থাকলে কিন্তু এক্সারসাইজে কোনো রকম লাভ হবে না। আপনারা ভাবতে পারেন যে এক্সারসাইজ করলে ভালো হয়ে যায়, তা না। এক্সারসাইজটা কিন্তু খুব ধৈর্যের জিনিস, খুব সাধনার জিনিস। আপনাদের অনেক বাচ্চাকে আমি এক্সারসাইজ করাই, সেই বাচ্চাগুলোর ছবি আপনারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে। কি কি এক্সারসাইজের মাধ্যমে এসব বাচ্চা ডেভেলপ হচ্ছে, আচ্ছা ভালো হচ্ছে। এদের বাড়ি কিন্তু অনেক দূর, সেখান থেকে এরা এখানে ভাড়া থাকে। আমি তো অনেক কিন্তু এক্সারসাইজ আমি 3বার করে করাই। একবার এই ভোর 5টার দিকে একবার, আর এখন যেমন 12টা বাজে, 12টার দিকে একবার, আর রাত 7:30 7টার দিকে একবার। একটু হেরফের আছে, তার মধ্যে বৃষ্টি বর্ষার ব্যাপার থাকলে পরে হেরফের হয়ে যায়। এই পাগুলা কিন্তু অনেকটাই সবই প্রায় ঠিক হয়ে গেছে, কিন্তু কোমরে জোর আসবে তখনই কিন্তু হাঁটবে। আচ্ছা, এই যে দেখছেন এই পাগুলা কিন্তু আঁকাটা মানে খারাপ, মানে হয়ে গেছে, শক্ত। শক্ত হয়েছিল, এখন কিন্তু নর্মাল হয়ে গেছে আজকে দীর্ঘ 3 বছরের মাধ্যমে। আগেও কাঁদতে পারতো না, এখন কান্না করে। আগে কোনো রকম কান্নাও করতো না, চুপচাপ থাকতো, কোনো কোনো আওয়াজ ছিল না। সেই আওয়াজগুলা এখন বেরোচ্ছে। এইগুলা কিন্তু খুব হিসাব করে দিতে হয়। হিসাবের বাইরে গেলে করে কিন্তু লাভ হবে না, লসই হবে। দেখেছেন আমি কিন্তু পা দিয়ে ধরছি, তা না হলে তো হবে না। সেই জন্য আমি পা দিয়েই ধরেছি। পা দিয়ে না ধরলে এখনো সেই স্বাভাবিক হয়নি, নর্মাল অর্থাৎ নরম হয়নি। নরম হয়ে গেছে অনেকটা, কিন্তু সেইভাবে হয়নি এখনো। এখনো কান্না করে, এখনো বোঝে। আচ্ছা, আমি দুটো পা দিয়ে ধরলাম, এবার কোমরটাকে উঁচু করলাম। আমি টেনে উঁচু করছি আর ও কিন্তু হেল্প করছে আমাকে। উঁচু কর, আস্তে আস্তে আস্তে। রোহিত, চুপ করো বলছি, এখন কান্না করবে না, তোমার ছবি হচ্ছে, ঠিক আছে? এখন একদম কান্না করবে না, ঠিক আছে? এখন আমি কিন্তু পুরো পা আর কোমরের এক্সারসাইজটা করছি।
কোমরের এক্সারসাইজটা করছি। আচ্ছা ঠিক আছে, পাটা ঢিল ছেড়ে দাও রোহিত, পাটা ঢিল ছাড়া বলছি। বাহ, গুড। আচ্ছা, এই এক্সারসাইজগুলো আপনারা বাচ্চাদের করাবেন, অর্থাৎ করাবেন কিন্তু একটু জেনে শুনে করাটাই ভালো। এই যে ওর আঙুলগুলা দেখছেন না, এইগুলা কিন্তু এই যে নখগুলা ছিল না, আস্তে আস্তে বেরোচ্ছে। এই যে এই নখগুলা, পায়রার নখগুলা এক্সারসাইজের মাধ্যমেই ডাক্তার বলে দিয়েছিল নখগুলা আস্তে আস্তে। আচ্ছা, 3টে আঙুল এসছে, আর 2টো আঙুল এখনো বাকি আছে, একটু একটু হয়েছে। এই যে নখগুলা, পায়ের নখগুলা, ঠিক আছে, এই যে এইগুলা, এটা এটা সবগুলা, এই 2টো বাকি আছে, এই 2টো চলে আসবে। এই যে একটু ধার ধার বাড়ছে আর কি। আচ্ছা, এটাও তাই, সে একই সিস্টেম। এটাও কিন্তু এই 3টেতে এসছে, এই 2টো তো একদম আসেই নি, এটা আসবে লেটে। এই যে দেখছেন আপনারা, এই যে কোমরটা কিন্তু করা, সেই জন্য পাটা কিন্তু আমি এখান দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি এই পায়ের এক্সারসাইজটা এখন আপাতত অফ রাখছি, দেখাচ্ছি এই কিন্তু এখন। হ্যাঁ, ঠিক আছে, এবারে আপনারা দেখতে পারলেন ওর কোমর থেকে এই পর্যন্ত কি কি এক্সারসাইজ ওকে করালাম। ঠিক আছে, নমস্কার। এই বলে আমার এই চ্যানেলটা আপনারা দেখবেন, কারণ আমি তো এইসব বাচ্চা নিয়েই থাকি। আমার সারা 25 বছরের অভিজ্ঞতা, আমার এক্সারসাইজের অভিজ্ঞতা। তাই এরা দূর দূরান্ত থেকে এখানে ভাড়া থাকে, কিন্তু এই বাড়িটা কিন্তু ভাড়ার বাড়িয়ে দেবে। নমস্কার বলে আমি রাখছি। আপনারা দেখবেন চ্যানেলটা।